গেস কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, আর আমিও ইতিমধ্যে অনেক অনেক ভালো আছি। আপনারা দেখতেছেন আমি একটা বাজার নিয়ে বসে আছি। এই যে আমার পাশে আছে রসমালাই, ঠিক আছে? তো যাই হোক, আমি একটা কথা বলতে চলে আসলাম। হিন্দু মুসলমান ভাই ভাই, হিন্দু মুসলমান ভাই ভাই, ঠিক আছে? তো এটা যদি হয়ে থাকে, তো অনেকে বলে হিন্দু মুসলমান ভাই ভাই, কথায় নয় কাজে চাই। তো আমি তো ভাই আজকে একটা কাজ করে ফেলেছি, অনেক বড় একটা কাজ করে ফেলেছি। সেটা আমি কল্পনার বাইরে, ঠিক আছে? আমি তো ভাবতে পারি আমার মানে কি বলবো আপনাদেরকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখানো করেন না। এই যে আপনারা দেখতেছেন না, পুরো রসমালাই। শব্দটা একটু শুনবেন, মনোযোগ দিয়ে শব্দটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এটা সত্যি রসমালাই, ঠিক আছে? এই দেখেন, জানি না এটা কাটলে কেমন হবে। তো আমি আমার মন থেকে, মানে আমার নিজের আইডিয়া থেকে আমি বলতেছি এটা পুরো রসমালাই, এবং কি মধু হবে লাল লাল, মানে পুরোই লাল হবে যদি এটা আমি যদি কাটি। যাই হোক, আমি এটা কাটবো না, কারণ এটা আমি একজনকে গিফট করবো, ঠিক আছে? তো আমি গিফট করবো এই রমজান মাসে, কারণ রমজান মাসে গিফট করা অনেক ভালো, ঠিক আছে? তার জন্য এটা আমি গিফট করবো। আর এই যে এখানে আপনারা দেখতেছেন আনারস, ঠিক আছে? এই যে আনারস দেখতেছেন, এই মানে এই যে চারোটা দেখতেছেন না, এগুলো আমি গিফট, মানে গিফট করবো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, রমজান মাসে তো তার জন্য। আর এইখানে দেখতেছেন আপনারা কি লেবু, ঠিক আছে? তো লেবু আমি নিয়ে নিলাম গিফট, মানে গিফট করবো তার জন্য। এখানে নিয়ে নিলাম খেজুর, ঠিক আছে? রমজান মাসে মানে রোজা রাখার পর আপনার খেজুর যদি দুই একটা খায় তাহলে অনেকটা ভালো লাগে, তার জন্য। যাই হোক, এই দুটো নিয়ে নিলাম, কারণ ছোটো বাচ্চা আছে, ইফতারের পর বা যাই হোক খেতে পারবে, তার জন্য। এই যে এখানে দেখতেছি সবচেয়ে মহিলাদের মানে প্রিয় খাবার, এটাকে বলে কেউ বোম্বাই মরিচ, কেউ বলে নাগা মরিচ, কেউ বলে কি কানমেঙ্গা মরিচ, তো অনেকে অনেক নামে ডাকে আর কি। যাই হোক, এটা সবার কাছে মানে পরিচিত, কিন্তু অনেক জাল হয়। যাই হোক, আর এই যে এখানে নিয়েছি কলা, কলা নিয়ে নিলাম। তো একজন মানুষকে দেব যেন সে তৃপ্তি মিটিয়ে খেতে পারে, তার জন্য। আর ওর ঘরে কয়জন আছে না আছে সব কিছু তো আমি জানি না, জেনে শুনে আমি কিন্তু এইগুলা, এই যে রমজান মাসে যে ইফতারিটা করে নিলাম, ইফতারির যে আয়োজনটা করলাম আর কি, সেটি আর কি। মানে যেগুলো মানে নতুন যেগুলো এসেছে রমজান মাসে সেগুলো আমি নিয়ে দিচ্ছি। আর এই যে কমলা হাতের তো ওগুলো তো পুরাতন, তার জন্য আমি দিচ্ছি না। আচ্ছা, যাই হোক, এখন আপনাদেরকে বলি আমার চ্যানেলে অনেক হিন্দু মুসলমান, মানে মুসলমান ভাই বোন আছে, তাদেরকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং কি আন্তরিক ভালোবাসা। আজ আপনারা যদি আমাকে এই নতুন, এটা কিন্তু আমার আমার যে এই নতুন চ্যানেল কিন্তু বড় চ্যানেল, রাজ এক্স নাও অফিসিয়াল, সেটা কিন্তু আমার নতুন, মানে নতুন চ্যানেল। তো আপনারা, আমার একটা পুরাতন চ্যানেল আছে, আমাদের পুরাতন চ্যানেলের নাম দিয়েছে কাজলি রানী 33, ঠিক আছে? সেটা। তো আমার এই নতুন চ্যানেলটাকে আমি আমার একান্তভাবে এবং কি তোমাদের ভালোবাসায় আমি আমার চ্যানেলটাকে আমি অনেক দূরে নিয়ে যেতে পারি, যেমন আপনাদের সঙ্গে আমি আরও ভালো ভালো কিছু আমি যেন শেয়ার করতে পারি, সেই কামনায় কিন্তু আমি চ্যানেলটা, মানে স্বপ্ন একটা নিয়ে চ্যানেলটা খুলেছি। আচ্ছা, যাই হোক, তো আপনারা আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন এবং কি একটু ছোটো ভাই হিসেবে একটু ভালোবাসা দিবেন, তাতেই হবে, ঠিক আছে? তো গাইস, আজকের মতন ব্লগটা আর বেশি বড় করবো না, কারণ ছোট ছোট ব্লগ দিয়ে আমি আপনাদের ভালোবাসা অর্জন করে নেব, তার জন্য। তো গাইস, আজকের মতন এইখানেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল, ঠিক আছে? আপনাদের ঈদটা যেমন ভালো কাটুক সেই কামনাই করি। তো